হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুটো নিয়ম শিখব। একটি হলো ইট ইজ হাই টাইম এবং আরেকটা হলো অ্যাজ দো অথবা অ্যাজ ইফ। তো প্রথমে আমরা শুরু করছি ইট ইজ হাই টাইম দিয়ে। ইট ইজ হাই টাইম অর্থ হইল ইহাই উপযুক্ত সময়, যেটা আমরা অনেক সময় বলে থাকি ইহাই উপযুক্ত সময় বা কী করতে হবে বা তারপর একটা পরের অংশ আমরা বলি। তো ইট ইজ হাই টাইম অর্থ হলো ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পরে ভার্বের মানে টেন্সের হবে পাস্ট ইনডিফিনিট। ইট ইজ হাই টাইম যদি এরকম কোনো সেন্টেন্স থাকে, সেন্টেন্সে যদি এই নিয়মটা যদি কোথাও পাওয়া যায় তখন আমরা দেখব এটা হবে পাস্ট ইনডিফিনিট, তার পরের অংশ। তাহলে আমরা একটা উদাহরণ দিই, যেরকম ইট ইজ হাই টাইম, হি ওয়েন টু হোটেল। ইহাই উপযুক্ত সময় সে হোটেলে চলে গিয়েছিল। যখন আমরা ইট ইজ হাই টাইম দেখব কোনো সেন্টেন্সের মাঝে, তখন আমরা সেখানে বুঝবো তারপরের অংশের হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেমন হি ওয়েন্ট। আরেকটা যদি উদাহরণ দিই, যেমন ইট ইজ হাই টাইম বললাম দে প্লে ফুটবল। ইট ইজ হাই টাইম দে প্লে, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ফুটবল। তাহলে এখানে আমরা কী করবো, যেহেতু ইট ইজ হাই টাইম আমরা এখানে পেয়েছি, তাহলে আমরা এটা হবে প্লেড, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো যে কোনো আমরা যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অথবা কোনো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রেও অথবা রাইট ফর্ম অফ সেন্টেন্স যদি আমরা কখনো পাই, যে পরীক্ষায় আমাদের আসে, তখন ইট ইজ হাই টাইম থাকলে পরেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্লে আছে তাহলে প্লেই হবে। সেকেন্ড নিয়মটা আমরা দেখি অ্যাজ ই আর অ্যাজ দো। অ্যাজ ইফ মানে অ্যাজ দো। এখানে একটা নিয়ম আছে, যদি অ্যাজ ইফের আগে দুইটি অংশ হবে, যদি অ্যাজ ইফ মাঝখানে থাকে অথবা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, তো এর আগের অংশটা যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট দেখি, তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। দুটি অংশ, প্রথমটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, পরেটা পাস্ট ইনডেফিনিট। আর প্রথম অংশ দিয়ে আমরা দেখি পাস্ট ইনডেফিনিট, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা একটা উদাহরণ দিই, যেমন হি টক্স। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থটা হলো সে এমনভাবে কথা বলে যেন সে এটা করে। তো হি টক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেটাই বলি, হি টক্স যেটা প্রথম অংশটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, অ্যাজ ইফ অ্যাজ দো সে এমনভাবে কথা বলে, পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট, তাহলে হবে হি নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নিউ এভরিথিং। প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। আর আরেকটা নিয়ম হলো, তো প্রথম অংশটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তো এখানে আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন দে কেম, পাস্ট ইনডেফিনিট যদি থাকে, তার পরের অংশটা হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। প্রথম অংশটা আছে পাস্ট ইনডেফিনিট, দে কেম, তারা এসেছিল,
অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এমনভাবে এসেছিল যেন দে হ্যাভ ডান এভরি ওয়ার্ক, সরি এটা হবে হ্যাড, পাস্ট পারফেক্ট, হ্যাড হবে। আমি একটু ভালো করে লিখে দিই, হ্যাড পাস্ট পারফেক্ট। দে হ্যাড ডান এভরি ওয়ার্ক, দে কেম অ্যাজ ইফ দে হ্যাভ ডান ওয়ার্ক এভরি ওয়ার্ক। তা আমি এটা সেন্টেন্সটা লিখে দিই, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানতো। সে এমনভাবে কথা বলে যেন সে সব জানতো। আর দে কেম, এটা যদি আমি দেখি, তারা এমনভাবে এসেছিল যেন তারা সব কাজ করেছিল। যেন আমরা দুটো নিয়ম শিখলাম। ইট ইজ হাইফ টেন্স থাকলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি অ্যাজ ইফের দুটো নিয়ম আছে, যদি প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, এবং প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।